আগের দিন রাত্রেবেলা বেশ ভালো ঝড় উঠেছিল, তো তারপরের দিন সকালে এই একদম চকচকে রোদ উঠে গেছে। তবে ঝড়টা হওয়াতে বুঝতে পারছি একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা বেশি লাগছে। দুদিন আগে যে গরম ভাবটা ছিল সেটা কেটে গিয়ে একটা ঠান্ডা ঠান্ডা ভাব তো আবার পড়েই গেল। যতদিন না দোল যাবে ততদিন এরকম একটা আপ অ্যান্ড ডাউন হতেই থাকবে এই শীতটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। এখন বাজে সকাল 9টা আর আজকে বৃহস্পতিবার। মানে এমনিতেই আমার ভিডিও শুরু করাটা হয় সকাল 9টা থেকে। আসলে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই তো ক্যামেরার সামনে আমি দাঁড়াতে পারি না, তারপরে টুকটাক কিছু কাজ কমপ্লিট করে নিয়ে ক্যামেরাটা অন করি। আজকে বোনের কলেজ রয়েছে আর তাড়াতাড়ি ক্লাস, এই 10টার দিকে বেরোবে। এখন বোন স্নান করতে চলে গেছে, তাই আমি দুধটা নিয়ে নিলাম। যখন 7:30 8টার দিকে দুধ দিতে আসি তখন আমি নিই না। আর মা তো রান্নার কাজে ব্যস্ত রয়েছে। ঘুম থেকে উঠেই না এই টেবিলটা চোখে পড়ে, একদম অগোছালো হয়ে থাকে আর ধুলোবালি তো পড়েই থাকে। আসলে রান্নাঘরের সামনে সামনে টেবিলটা পাতা, তো তেল কাজটা ধুলো যত যাবতীয় যা আছে সব টেবিলে এসেই জমা হয়। তাই আমি টেবিলটা চেষ্টা করি দুদিন পরে পরে মুছতে। আবারও আজকে মুছে গুছিয়ে দিলাম। এত সুন্দর কদিন ধরে ফুলগুলো ফুটছে যে কি বলবো। আর এই যে কালারগুলো এত সুন্দর হচ্ছে, আর কদিন ধরেই এই সাদা জবা ফুলটা বেশ ভালো ফুটছে। তবে এই কদিন এই এখন শীতটা তো একটু কমে গেছে, গাঁদা ফুলগুলো আর ফুটছে না। গাঁদা ফুলগুলো ফোটার সিজন চলেই গেছে। সেই যে ছাদ ভর্তি গাঁদা ফুল দেখতাম তা আর দেখতে পাবো না। ওটা একটা মিনিমাম টাইম আছে, টাইমটা কেটে গেলেই আর সেই গাঁদা ফুলগুলো ফোটে না, মায়া লাগে বড্ড। সেই ফুলগুলোকে আর দেখতে পাই না, কিছু করার নেই, আবারও পরের বছর ফুটবে। দেখো আগের দিন বিকেলবেলায় ছাদটা সব পরিষ্কার করে ঝাঁটার দিয়ে নিয়েছি আর একদম চকচক করছে চারিদিকটা। অবশ্য কাল রাতে একটু ঝড় হয়েছিল, ভেবেছিলাম দেখি কি হয়েছে না হয়েছে ছাদে। এসে দেখলাম তেমন খুব একটা কিচ্ছু হয়নি, শুধু ঝড়ই উঠেছে। তবে ছাদটাও নোংরা হয়নি খুব একটা। আগের দিন রাত্রে এই যে ছানাটা কেটে গেছিলো দেখলাম ফ্রিজে, আর বের করিনি সেদিন, তাই এই সকালবেলা ছানাটা একটু গরম করতে বসিয়েছি। আর মা আজকে এদিকে বসিয়েছে মাছের মাথা দিয়ে পেঁপে ঘষে একটা তরকারি করবে। এটা কখনো খাইনি জানো, আজকে তবে খাবো, দেখি কেমন লাগে খেতে। এটা একটু জাস্ট গরম করেছি ছানাটা, জলটাকে ছেঁকে ফেলে দেবো, ছানাটা খাবো। অনেকে ছানার জলটা খায়, তবে আমার একদম ভালো লাগে না। এই ছানাতে চিনি না দিয়ে আমি একদমই খেতে পারি না। একটু চিনি দেবো, কিছুক্ষণ রাখবো, তারপরে খাবো, যাতে চিনিটা খুব সুন্দরভাবে ছানার সাথে অ্যাবজর্ব হয়ে যায়। এদিকে আমি এখন রান্না বসিয়েছি। আসলে এটাই বাকি ছিল মাছের ঝোল করাতে, মানে কচু সজনের ডাঁটা আলু পেঁপে দিয়ে মাছের ঝোলটা জাস্ট বসিয়েছি। মা দিয়ে দিয়েছিল কড়াইতে একটু পেঁয়াজ আর গোটা জিরে। এদিকে বোনকে খাওয়াতে বসেছে বলেই আমি এখন রান্নাটা ওদিকে করছি। আজকে বোনের আবার পড়া রয়েছে, আবার কলেজ, একেবারে সেই সন্ধ্যেবেলা 7টার দিকে ঘরে ফিরবে। সেই জন্য মা বেশি করে খাইয়ে দিল। মা না খাইয়ে দিলেও আবার বেশি করে খাবে না, অনেকটা টাইম বাড়ির বাইরে থাকবে। তো তো ওদিকে একটু ছানাটা খেয়ে ভাবলাম গাছে একটু জল দেবো এখন। এই বোতলে স্পেশালি আমি জল রাখি গাছে জল দেওয়ার জন্য। আসলে ছাদের গাছের জল নয়, ঘরে এই গাছগুলো আমি রাখি, যে গাছগুলো ঘরে রাখলে অক্সিজেন দেয়। তোমরা অনেকেই চিনবে এই পাতাবাহারগুলো, আলাদা করে আর কিছু বলার নেই। এগুলো আমি রিসেন্ট এই 2 দিন হচ্ছে বাড়ির ভিতরে রাখছি। সেই জন্য হচ্ছে যে এখন এই ছাদে রাখতে পারি না গাছগুলো, ভীষণ রোদ, পাতাগুলো পুড়ে যায়। তাই পাশের বাড়ির কাকিমা আমাকে বললো যে এগুলো ঘরের ভিতরে রাখবি, তাহলে গাছটা বেশ ভালো থাকে আর পাতাগুলো খুব সুন্দর কালার আসে, একদম কালারটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যায় না। সেই জন্য আর কি আমি গাছ দুটো ঘরেই এনে রেখেছি কাকিমার কথা মতো। তো দেখলাম গাছগুলো কিছুদিন হলো ভালো পাতা ছাড়ছে, কালারটাও বেশ ভালো লাগছে দেখতে। আমি সকালের জলখাবারে একটু বিট ভাজা দিয়ে ভাত খেলাম। মা আজকে বিটটাকে আর গাজরটাকে ঘষে রান্না করেছে। যেদিন আমার হাতে অনেকটা সময় থাকে তখন টাইম নিয়ে মাথা চুলটা আঁচড়ানোর সময় পাই। এখন হালকা হালকা শীত তো রয়েইছে আর একটু একটু গরম ভাব, এই সময়টা না চুল ওঠার ভাবটা একটু বেশি হচ্ছে। আর মাথায় খুশকির সমস্যা হচ্ছে, আর স্কিনের কিছু প্রবলেম হচ্ছে, যেমন র্যাশ বেরোচ্ছে হালকা, আর ব্রণর সমস্যা আমার হচ্ছে। তোমাদেরও কি এরকম সমস্যা হচ্ছে? আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তাই আমি স্নান করতে যাওয়ার আগে অবশ্যই 1 গ্লাস জল খেয়ে অন্তত যাই। দেখছি চুল পড়ার সমস্যাও কম হচ্ছে, স্কিনের কোনো প্রবলেম থাকলে সেটাও কিন্তু মেনটেন হচ্ছে। তো যাই হোক, আমি স্নান টান করে চলে এসেছি আজকে তাড়াতাড়ি, কারণ আজকে বৃহস্পতিবারের পুজো। আর এই বৃহস্পতিবারে কিন্তু পুজো করতে একটু বেশিই টাইম লাগে। তবে আমি বৃহস্পতিবার দিনটাতে তাড়াতাড়ি করে পুজো করতে পারি। আর এই তাড়াতাড়ি করে কি করে পুজো করি আজকে তোমরা দেখতে পাবে। অনেকগুলো নিয়ম থাকে, তবে ঠিকঠাকভাবে আমি সেগুলো করে ফেলি সময়ের মধ্যে। তো চলো দেখতে থাকো। আমি এই প্রথমেই বাসনগুলো গুছিয়ে নিলাম। মা সকালবেলা
সকালবেলা উঠেই বৃহস্পতিবারের বাসন টাসন সব মাজে, এগুলো আমাকেও মাজতে দেয় না আর বোনকেও মাজতে দেয় না। তো প্রথমে শুকনো ফুল যা ছিল সবগুলোকে তুলে গুছিয়ে দিলাম। এরপরে আগে আমি যে ফল আজকে আমার লাগবে ঠাকুরকে দিতে সেগুলোকে প্রথমে জলে ভিজিয়ে রাখবো। আগে থেকে ফলটা ভেজানোর একটাই কারণ, যাতে করে ফলটা ঠিকঠাকভাবে পরিষ্কার হয় ফলটা কাটার সময়। আর ফল কাটার পরে যখন নোংরা দেখতে পাই সেটা দেখতে ভাল লাগে না, আর তাড়াতাড়িও হয় এ ব্যাপারটা আগে আগেই কাজগুলো গুছিয়ে নিলে। হ্যাঁ, তারপর যাতে অনেকক্ষণ ধরে ঘেঁটে ঘেঁটে আমাকে বেলপাতা, দুব্বো, পান, কলা, আম পাতা বাছতে না হয় সেই জন্য আগেভাগে একটা প্লেটে আমি গুছিয়ে তুলে নিই। আর লাল জবা ফুল, যেটা মা লক্ষ্মী পুজোর দিনে অবশ্যই লাগে, আর বেলপাতা এত খারাপ দেয় প্রত্যেকটা বৃহস্পতিবার করে, মাঝে মাঝে কাকু ভালো দেয়, তবে সবসময় তো সম্ভব হয় না। তাই আমাদের ছাদের উপরে বেলগাছটা খুব সুন্দর পাতা গজিয়েছে এ কদিন হচ্ছে, তাই আমি ওখান থেকেই বেলপাতাগুলোকে নিলাম। আর আজকে যে বেলপাতাটা দিয়েছে সেগুলোকে সব ফেলে দিয়েছি। আর ঘটে স্বস্তিক চিহ্ন আঁকার সময় না সিঁদুরে একটু বেশি পরিমাণে তেল দেওয়া থাকলে তাহলে ঘটে আঁকতে খুব তাড়াতাড়ি হয়, মানে সময়টা কম লাগে আর কি। আর তারপরে টুকটুক করে আম পাতায়, কলা পাতায়, কলা পাতা বলছি, কলায় আর হচ্ছে যে ওই পানে দিয়ে দেওয়া যায়। তো এই তারপরে টুক করে সাজিয়ে ফেললাম। আর তারপরে আমি এদিকে আগে ধুনোটাকে রেডি করে রাখছি। ধুনো ধরানোর সময় যদি একটা কর্পূর দিয়ে দেওয়া যায় না ওপর থেকে, তাড়াতাড়ি ধুনোটা ধরে যায়, কোনো রকম দেরি হয় না ধুনো ধরাতে বসলে। বৃহস্পতিবার এই সমস্ত কাজগুলোই কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, আমি এভাবেই করি। আর প্রথমেই আমি কিন্তু পোলতেটা তেলে ভিজিয়ে রেখেছিলাম, তাই ভালোভাবে চট করে খুব জোরেও প্রদীপটা জ্বলে গেল। আর তাড়াতাড়ি যাতে প্রদীপটা জ্বলে যায় সেই জন্য পোলতেটা আগে থেকে ভিজিয়ে রাখলে এটা ভালো হয়। আর প্রদীপের শিখাটাও অনেক বেশি জোরে জ্বলে, যেটা বৃহস্পতিবারে জ্বলাটা খুব দরকার। শুধু বৃহস্পতিবার বলবো না, সবসময় প্রদীপের শিখাটা একটু জোরে জ্বলাটাই ভালো, এটা শুভ বলে মনে করা হয়। আর এই যে পুজো কমপ্লিট করে নিয়ে আমি এখন তিনুকে খেতে দিচ্ছি। আর ও হচ্ছে যে খাবার থাকলেও চিল্লাবে, না থাকলেও চিল্লাবে। যেহেতু ভেবেছিলাম খাবার নেই, জল নেই, তো দেখলাম খাবার ছিল তবুও ডাকছিল, আর আমি সেজন্য আবারও দিয়ে দিলাম একটু, আর তারপরে জল দিলাম। তারপর ঢেকে দিতে হবে মহারানী, তারপরেই ঘুমাবে, তাছাড়া ডাকতেই থাকবে, কাউকে ঘুমাতে দেবে না, কোনো কাজ করতে দেবে না। এটি দেখতে পাচ্ছ তেলাকচু পাতার শাক ছাদে হয়েছিল, আমি নিয়ে এসেছি অল্প করে একটু। এই তেলাকচু পাতার শাকটা এখন ভালো করে ধুয়ে এইভাবে জলের সাথে আমি চটকে চটকে রসটাকে বের করব। আসলে মায়ের পায়ে অর্থারাইটিস রয়েছে, এই টোটকাটা কদিন ধরেই মা ফলো করছে, তাতে করে পায়ের ব্যথাটা কমছে। ওই রসটা বের করে ভালো করে মা খায়, ভালো করে ছেঁকে নেয় আর কি, পিওর রসটা থাকবে, সবুজ রসটা, ওটাই খাবে মা। তবে খাওয়ার পরে ভরা পেটে খেতে হয়, 1 মাস পরে পরে এটা খায়। এর মানে একটা খুব এফেক্ট রয়েছে ভারী, সেই জন্য আর কি রোজ খাওয়া যায় না, এটা একটু কড়া টাইপের। তো মাকে ওদিকে বিছনা করে দিলাম, টানা টানা বন্ধ করে ফ্যান চালিয়ে দিয়ে চলে এসেছি, যেহেতু এখন ব্ল্যাঙ্কেট লাগে না বলে একটা চাদর দিয়ে দিয়েছি। এবারে আমি খাওয়া দাওয়া করব, এখন বোন নেই, আমি একাই খাবো। তো চলো এই এখন দেখাই কি রয়েছে। পেঁপে ভাতে রয়েছে, পেঁপে দিয়ে মাছের মাথার তরকারি, বিট গাজর ভাজা, আগের দিনের কই মাছের ঝাল ছিল টমেটো দিয়ে, ওটা নিয়েছি একটু, আর এই আজকের হয়েছে মাছের ঝোল, তার মধ্যে মাথাটা নিয়েছি। এতগুলো কিছু হয়তো আমি খেতে পারবো না শেষ পর্যন্ত, আর খেতে পারিও নি। ওগুলো যা ছিল টুকটুক করে ওটা দিয়ে খেতেই আমার হয়ে গেছে, ঝোল টোল খেতে পারিনি, বিশেষ করে মাছের ঝোলটা আমি আর খাইনি। আর এই তারপরে এখানেই আমি পেতেছি ব্ল্যাঙ্কেট, এখানে একটু শোবো, ওই ঘরে ফ্যান চলছে, খুব ঠান্ডা লাগছে বলে আমি আর ওই ঘরে এখন শুচ্ছি না, এখন এডিট করার কাজ রয়েছে। আর এই বিছনায় আমি শুতে পারিনি, কারণ এখানে বোন একটা পাঞ্জাবির কাজ করছে, ওই জন্য পাঞ্জাবিটা ওখানে রাখা রয়েছে। ওটা একটা অর্ডারের কাজ ও পেয়েছে, তো সেটাই করছে, অনেকটা টাইম নিয়েছে হাতে, একটু একটু করে করছে সময় মতন। এখন এই ফল প্রসাদটা একটু খাচ্ছি, আর বই পড়তে পড়তে আমি ফল প্রসাদটা খাওয়া শেষ করব। আর বই পড়তে পড়তে একটুখানি যদি সময় কাটানো যায় তাহলে ঘুমটা ভালো পাই, ইদানিং ঘুমটা একটু কম হচ্ছে, তো ওই জন্য একটুখানি ভাবলাম বই পড়তে পড়তে কখন যেন ঘুমিয়ে পড়বো, এটাই ভালো হবে। তো এই ছিল আজকের আমার বৃহস্পতিবারের দিনটি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি জানিও।